মাতাব ভাই, কি অবস্থা আপনার? এই তো ভাই আছি। ভাই, অস্ট্রেলিয়াতে আপনি স্টুডেন্টদের জন্য অ্যাকোমোডেশন ধরেন, এটা কিভাবে ওরা নিতে পারে অথবা ওরা কিভাবে পাইতে পারে, এটা সম্বন্ধে কিছু কি বলবেন? ওই আচ্ছা, পুলিশের বলতেছি গাড়ি একটা পুলিশের গাড়ি আসতেছে। আপনার সামনে জন গা, তারপর আপনার ইয়া দিব দিও না পুলিশ। পুলিশের তো বাংলাদেশের পুলিশের মতো টাকার লোভ নাই, যাইসা চাইলো আর ধরাই দিল। বাম পাশে ইন্ডিকেটর দিয়েন। আপনি যদি করে দেন। এখন কথা হচ্ছে গিয়া যে অ্যাকোমোডেশন কিভাবে খুঁজতে হয় স্টুডেন্টদের জন্য, যদি পারেন একটা ভালো ইনফরমেশন দেন যারা আসতে চায়। অ্যাকোমোডেশন বলতে বাংলাদেশে আমরা যেরকম মনে করি যে বাসায় যায় বাসা খুঁজতে হবে রাস্তায় ঘুরে এই জায়গায় এরকম সিস্টেম না। এই জায়গায় ফেসবুক মার্কেট প্লেস আছে। ফেসবুক মার্কেট প্লেসে জাস্ট লোকেশনটা ডারউইন দিলেই, ডারউইন অথবা যেখানে অস্ট্রেলিয়ার যে কোনো জায়গায়, আমি আছি ডারউইনে, তো যে কোনো জায়গায় জাস্ট লোকেশনটা দিলে মার্কেট প্লেসে বাসা সার্চ করলেই চলে আসবে সব। তো এটাতে কি স্ক্যাম হওয়ার সুযোগ থাকে নাকি না? স্ক্যামের সুযোগ নাই যে না, বাট সতর্কতার সাথে করতে হবে। মানে সবকিছু আসলে বুঝে আসে না, বা নিজে যদি নাও বুঝে তাহলে আমার মেসেজ করলে আমিও হেল্প করতে পারবো আর কি। আর এই ক্ষেত্রে যারা নতুন আসে, নিউ কামার, ওদের জন্য আমার কাছে মনে হয় যে আমি যেটা করছি, ডর্মে উঠছি, ইউনিভার্সিটির ডর্মে, তো এটা অনেকটা সিকিউর, কোনো স্ক্যামের কোনো অপশন নাই। আর ইনিশিয়ালি খুবই ভালো। তো এই ডর্মটা পাওয়ার জন্য কি কি করতে হয়? মানে ওনাদের কোনো মেইল অথবা এরকম কোনো কিছু কি অনলাইন থেকে কি পাওয়া যায়? প্রত্যেকটা ইউনিভার্সিটিরই ডর্মের একটা, মানে ইউনিভার্সিটির ওয়েবসাইটটা ঘাটলেই ওদের ডর্মের ফ্যাসিলিটিগুলো খুঁজে পাওয়া যাবে। তো ওই ডর্মের ওয়েবসাইটগুলোতে ঘাটলেই মোটামুটি কয় টাকা বিল, কি কি টাইপের রুম আছে, সিঙ্গেল ডর্ম রুম আছে, ডাবল রুম আছে, কাপল রুম আছে। সো ওই ওয়েবসাইটগুলো থেকেই মেইনলি এই জিনিসগুলো জানা যায়। প্লাস ওখানেই পেমেন্টের সিস্টেম সব কিছু আছে। বাংলাদেশ থেকে জাস্ট একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে, ডুয়াল কারেন্সি অ্যাকাউন্ট করে, এরপরে জাস্ট পেমেন্ট করে দিলে অটোমেটিক হয়ে যাবে এগুলো। এখানে আপনার রুম রেন্টগুলো কেমন ডারউইনের দিকে একটু যদি বলতেন? ডারউইনের ক্ষেত্রে যদিও এটা সাবার্ব, বাট যদি সিটি যেমন সিডনি মেলবোর্নের সাথে কম্পেয়ার করি, তাহলে এখানে রেন্ট একটু বেশি। আর রেন্টটা হচ্ছে আমি দেই 210 পার উইক। তো ফোর্টনাইটলি পেমেন্ট করতে হয়, তো 420 আসে ফোর্টনাইটলি। এরকমই ডর্মের রেন্ট এরকম। বাইরের রেন্টও হয়তো সিমিলার, দেখা যাইতেছে 190 বা 180-তে হয়তো অ্যাভেলেবল পাওয়া যায়। বাট ইলেকট্রিসিটি বিল, হাবি জাবি, কারেন্ট, ওই যে ক্লিনিং বিল টিল, সব কিছু মিলায় দেখা যায় যে সেমই আসে, অথবা কিছু বেশিও আসতে পারে কোনো কোনো ক্ষেত্রে। লোকেশনের উপরে ডিপেন্ড করে, বাসার কোয়ালিটির উপরে ডিপেন্ড করে। তো এই আর কি। আমার কাছে মনে হয় ইনিশিয়ালি ডর্মে ওঠা ভালো। এরপর আসার পর এক সেমিস্টার কন্টিনিউ করার পর তারপর হচ্ছে ফ্রেন্ড হয়ে গেল ইউনিভার্সিটিতে, তখন সবাই মিলে একসাথে একটা ফ্ল্যাট নিয়ে সেটা শেয়ার করে থাকলে তখন খরচ কম পড়বে। তাহলে এখন আপনার মতামতে ধরেন যারা নতুন আসতে চায় তাদের জন্য বেস্ট সাজেশন কি যে অ্যাকোমোডেশন নেওয়ার ক্ষেত্রে? অ্যাকোমোডেশনের ক্ষেত্রে আমি যেটা বললাম, আমি যেটা করছি, ইউনিভার্সিটিতে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট দেখছি। ফার্স্টে আমিও এটা নিয়ে অনেক কনফিউজ ছিলাম। পরবর্তীতে যখন দেখছি যে ইউনিভার্সিটি ভালো অফার করতেছে, রুম সার্ভিস সব কিছু ইনক্লুডেড, কোনো এক্সট্রা প্যারা নাই, ইভেন ক্লিন, মানে কিচেন থেকে সব কিছু ওরা রেগুলার বেসিসে ক্লিন করে। সো এই প্যারাটা নেওয়া লাগে না। বাইরে বাসায় থাকলে এগুলোর প্যারা আছে। সো রান্না করা, খাওয়া, কাজ করা, পড়াশোনা করা, সব কিছুর মাঝখানে আবার ওয়াশরুম ক্লিন করা যদি লাগে, কিচেন যদি ক্লিন করা লাগে নিজের, সেটা একটা বড় হ্যাসেল আমার জন্য। তো সেদিক দিয়ে আমি চেষ্টা করছি যে এমন একটা প্যাকেজ পাওয়ার, যেটার মধ্যে আমি জাস্ট পেমেন্ট করে দিব, সব কিছু এটার মধ্যে ইনক্লুডেড থাকবে। আবার পেমেন্টও যে বাইরে থাকলে যে খুব আহামরি সেভ হয়ে যাবে তা না। সো আমার কাছে মনে হয় ইউনিভার্সিটি ডর্ম বেটার। থ্যাংক ইউ ভাই ইনফরমেশন দেওয়ার জন্য।